হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার যেই ব্লগটা, এটা হচ্ছে মেন আমরা কীভাবে লালকুয়া স্টেশন থেকে যাব আমরা মেন যে নৈনিতাল অবধি, সেইটা তোমাদেরকে দেখাবো। আমি আমার যে এর আগের ব্লগটা ছেড়েছিলাম সেটাতে দেখিয়েছিলাম কীভাবে আমরা কলকাতা থেকে নৈনিতাল অবধি গেছি, মানে লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা গেছিলাম। সেটা পুরো ডিটেলসটা, পুরো জার্নিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। এবার আজকের ব্লগটা হচ্ছে কীভাবে লালকুয়া থেকে নৈনিতাল অবধি আমরা যাব। তা চলো ব্লগটা কন্টিনিউ করছি। আমরা নিয়ে আমরা একটা লালকুয়া থেকে নেব। লালকুয়া স্টেশনের বাইরে বিভিন্ন রকম ক্যাব পাওয়া যায়, তারপর শেয়ারিং গাড়ি পাওয়া যায়, এছাড়াও অটো পাওয়া যায়, বিভিন্ন রকম আছে। তা বিভিন্ন রকম রেটও আছে, সেইটাও আমি বলে দেবো। তা চলো ব্লগটা কন্টিনিউ করছি। আমরা একটা কিছু অটো বা কোনো কিছু একটা ধরি, তারপর ধরে সেটাকে কন্টিনিউ করছি। আমরা লালকুয়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই একটা অটো বুক করে নিয়েছি হলদোয়ানির পথে যাওয়ার জন্য। লালকুয়া স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা বিভিন্ন রকম যাওয়ার জন্য অপশান পাবে। তার মধ্যে মেন হচ্ছে অটো করে যাওয়া, অথবা যে শেয়ারিং ক্যাব আছে, অথবা যে ক্যাব আছে, মানে একটা পুরো গাড়ি চাইলে তোমরা বুক করতে পারো। সেই ক্ষেত্রে প্রাইসটা ভেরিয়েবল হবে, বিভিন্ন রকমের প্রাইস হবে সেক্ষেত্রে। আর লালকুয়া স্টেশন থেকে হলদোয়ানির পথে যাওয়ার জন্য মেন অটো করে, অথবা এখানে যে ক্যাবগুলো আছে শেয়ারিং ক্যাব, অথবা যে প্রাইভেট ক্যাব, সেই সবে করে যাওয়া যায়। এখানে আমরা যে অটোটা নিয়েছিলাম সেটার ভাড়া নিয়েছিল 200 টাকা ভাড়া নিয়েছিল। আর পুরো যেহেতু অটোটা নিয়েছি, আমাদের তার সাথে একটা লাগেজ ছিল আর একটা বড় ব্যাগ ছিল, সেই হিসাবে ঠিকই আছে। আর ওখানে বিভিন্ন রকম রেট সবাই বলছিল, কেউ 200, কেউ 300, কেউ 250। তা এখন আমরা চলেছি হলদোয়ানির পথে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর রাস্তার ধারে যে গাছগুলো আছে, গাছগুলো প্রায় পাতা ঝরে গেছে। আর এখানে আমাদের যে অটোওয়ালা ছিল বেশ ভালোভাবে, খুব সুন্দরভাবেই ব্যবহারও খুব ভালো। এখানে আমার মা হাত দেখাচ্ছে। আসলে এই ভিডিওটা আমার বাবা করেছে, আমি যেহেতু সামনে ছিলাম তাই করতে পারিনি, তাই বাবাকে দিয়ে বাবাকে বলেছিলাম ভিডিওটা করতে। আমি সামনে বসে আছি যেহেতু, তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই। আর এখানে রাস্তাগুলো এতই পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়ার পরে এই ইউপি, তারপর উত্তরাখণ্ড, আমি তো এর আগের বারে যখন গেছিলাম, লাস্ট যখন ঘুরতে গেছিলাম তখন দিল্লিতে গেছিলাম। তো এবার তখন থেকেই মেন বলতে গেলে রাস্তাগুলো মেন, সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মতো খারাপ রাস্তা আর কোথাও নেই। মানে যত নোংরা, যত আবর্জনা সব ওয়েস্ট বেঙ্গলের রাস্তাতে। আর সত্যি কথা বলতে ইউপি আর উত্তরাখণ্ড এইসব জায়গাগুলো, মানে রাস্তাগুলো এতই নিট অ্যান্ড ক্লিন না, মানে দেখেও একটা ভালো লাগে, রাস্তাগুলো এতই নিট অ্যান্ড ক্লিন। আর তার থেকেও হচ্ছে রাস্তার মধ্যে কোনো গর্ত বা কোনো ভাঙা চোরা কোনো অবস্থা নেই, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তাতে একদম পুরো ভর্তি রাস্তার মধ্যে। এখানে আমি বসে আর অটোওয়ালা চলছে। আমাদের প্রায় লালকুয়া থেকে হলদোয়ানি অবধি যেতে প্রায় সময় লেগেছে আধ ঘন্টার কাছাকাছি প্রায় টাইম লেগেছে। মোটামুটি যতটা ডিস্টেন্সটা দেখেছিলাম, লালকুয়া থেকে হলদোয়ানির ডিস্টেন্স প্রায় 20 থেকে প্রায় 22 কিলোমিটারের মতো। লালকুয়া থেকে হলদোয়ানির যে ডিস্টেন্সটা মোটামুটি অনেকটাই আছে। এখন আমরা অটো করে চলেছি, এখনও কিছুটা পথ বাকি আছে। আর তোমরা সবাই শুনতেই পাচ্ছ, বেশ গান চলতে চলতে আমরা আমার হলদোয়ানির পথে যাচ্ছি। বেশ কী করে সময়টা যে কেটে গেল, আধ ঘন্টা 40 মিনিটের মতো যে সময়টা কীভাবে যে কেটে গেল প্রায় বুঝতেই পারলাম না। প্রায় 40 মিনিট থেকে 45 মিনিটের কাছাকাছি সময় লেগেছিল আমাদের হলদোয়ানি অবধি যেতে, একেবারে লালকুয়া থেকে হলদোয়ানি অবধি যেতে। তাই এই সবে আমাদের বাস হলদোয়ানি থেকে ছাড়লো, আমরা নৈনিতালে যাচ্ছি একেবারে।
আর এখন ঘড়িতে সময় হয়েছে 7:50। আমরা বাসে ওঠার আগে হলদোয়ানি থেকে এই যে মাঠটি, এখানকার ইউপি উত্তরাখণ্ড এইসব জায়গায় চায়ের সাথে খুবই একটা জনপ্রিয় খাবার, আর চা নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো তোমরা সবাই বাসে আলাদা করে কীরকম ডাস্টবিন আছে, যেটা আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে ভাবাই যায় না। মানে এখানকার বাসেতেও এত নিট অ্যান্ড ক্লিন, মানে বলে বোঝানো যাবে না সেটা। আলাদা করে বাসে পর্যন্ত ডাস্টবিন আছে। আমাদের বাস বেশ ভালো স্পিডেই চলেছে। আর এখানে রাস্তাতে জ্যামজট খুব একটা দেখলাম না এখনও পর্যন্ত। বেশ ভালোই রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বাসের ভেতরে সবাই বসে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে যাচ্ছে বলে তেমন নয়। আর এখানে প্রকৃতিটা খুবই সুন্দর। এখানকার ইউপি আর উত্তরাখণ্ড এইসব জায়গার আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ম্যাক্সিমাম যে বাড়িগুলো হয় এখানে উত্তরাখণ্ডের দিকে তবুও মোটামুটি ঠিক আছে, কিন্তু ইউপির দিকে খেয়াল করে দেখছি ম্যাক্সিমাম যে বাড়িগুলো হয় ওগুলো হচ্ছে কোনো প্লাস্টার করা থাকে না, মানে পুরোটাই হচ্ছে শুধু ইট দিয়ে করা থাকে। ইট দিয়ে যে বাড়িগুলো শুধু তৈরি করা যেটা থাকে, আর আলাদা করে যে প্লাস্টার করা বাইরেতে বা রং করা সেইটা কিছু থাকে না। আর আমরা এখন বাসে করে চলেছি নৈনিতালের উদ্দেশ্যে। আর এখানের রাস্তাটা খুবই সুন্দর, মানে এই যে আস্তে আস্তে আমরা উপরে উঠেছি, আস্তে আস্তে আমরা উপরে উঠছি। আর এখানে রাস্তাটাও বেশ ট্যাঁড়া ব্যাকা আছে, ভালোই বাঁক আছে রাস্তাটাতে। এখানে পাহাড়ের ওপরেও বেশ অনেক হোটেলও আছে দেখছি। রাস্তা দিয়ে যাওয়ার পথে বেশ সাইডে অনেক ধাবা, অনেক হোটেল টাইপের আছে। মানে বিশেষ করে তোমরা যদি কখনো বাইক নিয়ে এখানে আসো নৈনিতালেতে, বাইক বা কোনো যদি গাড়ি করে আসো, তাহলে খাবার কোনো অসুবিধা হবে না এই রাস্তাতে, বিশেষ করে কারণ এখানে সাইডেতে বিভিন্ন রকম খাবার জন্য হোটেল আছে। তারপর গাড়ি ফাড়ি আলাদা করে তুমি রাখতেও পারবে তোমরা সবাই। আর এখানে যে জঙ্গল যেটা, এটা পাহাড়ের ধারে যে জঙ্গলটা, খুব বেশ গভীর জঙ্গল আছে। এই আমরা এখন আস্তে আস্তে উঠছি উঁচুতে। সবাই একটা জিনিস দেখো যে এখানে পাহাড়ের ধারের যে রাস্তাগুলো, পাহাড়ের যে রাস্তার যে ব্যাঙ্কগুলো বেশ ভালোই মতো ব্যাঙ্কগুলো আছে। কিছু কিছু জায়গায় যতটা দেখলাম বেশ মোটামুটি ভালো রকমেরই ব্যাঙ্ক আছে। আর ইউটার্ন পুরো রয়েছে, পুরো যে ইউটার্ন আছে সেরকম ইউটার্ন রাস্তাগুলোর ব্যাঙ্ক আছে। খুবই রিস্কি রাস্তা যেটা বলা চলে এই রাস্তাগুলো। তাই এইমাত্র আমরা এখন এতে এসে পৌঁছালাম নৈনিতালে, মানে মেইন যেখানে বাস ডিপোটা। আপনারা একবার দেখে নিন, দাঁড়ান, এই বাস ডিপোটা। এখন টাইম হয়েছে 9:20, আর আমরা যখন উঠেছিলাম তখন প্রায় 8টার কাছাকাছি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আর এই যে এই বাসটা করে আমরা এসেছি, এই যে। আর এটা হচ্ছে নৈনিতালের বাস ডিপো, এই যে উত্তরাখণ্ড পরিবহন নিগম। আর এখানে ওয়েদার মোটামুটি ভালোই ঠান্ডা আছে, মাত্র ভালোই ঠান্ডা লাগছে। এখানে দূরেতে একদম আকাশটা ওইদিকে পাহাড়ের ওখানে মেঘলা করে আছে। আর এখানে রোডটা একবার আপনারা দেখিয়ে দিই, দাঁড়ান। রোডটাও বেশ ভালো। তা এখন আমি নৈনিতালের এই বাস স্ট্যান্ডে এখনো পর্যন্ত আছি। আর এখানে এতটাই ঠান্ডা, মানে আমি একটা হাফ হাতা টি শার্ট, এই যে হাফ হাতা টি শার্ট পরে আছি। রীতিমতো এতই ঠান্ডা উপরেতে, এটা তো অনেকটা উপরেতে, রীতিমতো কনকনে ঠান্ডা, এতটাই মানে পুরো কনকন করছে এত ঠান্ডাতে। মানে একবার আপনাদের সবাইকে দেখাচ্ছি মোটামুটি কীরকম সব, মানে কি সোয়েটার পরেছে, এবার অনেকে আবার সোয়েটার পরেনি যারা এখান থেকে আসছে, মানে নিচ থেকে আসছে, দেখাচ্ছি কিরকম সোয়েটার পরেছে সব অনেকে। এই যে এখানে সব সোয়েটার পরেছে, সব গায়ে চাদর দিয়ে আছে, মানে মোটামুটি ভালোই ঠান্ডা। আর হিসাব মতো বলতে গেলে মানে
এখানে রীতিমতো কাঁপুনি দিচ্ছে। আর যেহেতু আমাদের এই লাগেজের মধ্যে মানে ট্রলির মধ্যে যেহেতু ভেতরে ঢোকানো আছে সোয়েটারটা, সেই কারণে এখন আর বার করতে পারছি না। একেবারে হোটেলে গিয়েই পড়বো, মানে একেবারে ফ্রেশ হয়ে তারপর সোয়েটার পরবো। আর আমাদের এই বাস স্ট্যান্ড থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে গুগল ম্যাপে দেখলাম 750 মিটার। আমাদের হোটেল বুকিং করা ছিল, অ্যাডভান্স দেওয়া ছিল। আর হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে দেখলাম 750 মিটার, হেঁটে দেখাচ্ছে 11 মিনিট মতো, 11 থেকে 12 মিনিট হেঁটে দেখাচ্ছে। এবার সেটাই দেখা যাক, এবার হোটেলে যাই, হোটেলটা দেখাবো তোমাদের যে কীরকম হোটেলটা। আর একটা কথা, মোটামুটি বাসটা তো এখানে এলো, মানে খুব ভালোই এলো, খুব ভালো সার্ভিস দিল বাসটা। আর বাসের সার্ভিসটা খুব সুন্দর। বাসের ভাড়া নিল 85 টাকা, টোটাল সময় লাগলো অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি, 85 টাকা নিল। এটা হচ্ছে মল রোড, এই যে মল রোড লেখা ডাইরেকশনেতে, দি মল রোড। ডান দিকে মল রোডটা আছে, আর আমরা ডান দিকেই যাব। আমাদের হোটেলটাও ওই দিকেই আছে, মল রোডের ওপরেই আছে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল জাগতি। Turn left onto Mall Road. আর এখানে এই তো চলে এসছে নৈনি লেকের ভিউ। আহা, খুব সুন্দর, খুব সুন্দর। এটার জন্যই তো মেন আসা, এই যে আমাদের যেটার জন্য আসা নৈনি লেক। আহা পুরো মন ভরে যাচ্ছে। দেখো লেক, এই যে লেক। আমাদের ট্রলির হ্যান্ডেল ভেঙে গেছে, তাই এরকম ভাবে নিয়ে যাচ্ছে, হ্যান্ডেল খুলে হাতে চলে এসছে। এটা বোট স্ট্যান্ড লিটল, এখান থেকে বোটের কাটা হয়, টিকিট কাটা হয়। এখানে আমরা একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, আমার ব্যাগটা বাবা পিঠে নিয়েছে আর মা এটা নিয়েছে, আমি এখন আপাতত পিঠে কিছু নিইনি। আর এই হচ্ছে নৈনি লেক, সব লাইফ জ্যাকেট পরিয়েই করছে। এই বোটের রাইডটা আমরা কালকে করব। আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি এসেই গেছি, আর কিছুটা রাস্তা আছে, আর কিছুটা যেতে হবে আমাদের হোটেলে যাওয়ার জন্য। ডাইরেক্ট যে মেন রোডের ওপরেই। আর এখানে সবাই দেখো জু রোড হোটেল, আরও 2-3টে হোটেলের নাম লেখা আছে। এখানেই একটা রাস্তা আছে উঠে যাচ্ছে, ওটা ওইদিকে জু চলে যাচ্ছে, নৈনিতাল যে জু। আর তার পাশ দিয়ে মানে ডান দিকে চলে যাচ্ছে রাস্তাটা, ওটা নৈনিতাল জু যাচ্ছে। আর বাঁ দিকে একটা রাস্তাটা চলে যাচ্ছে, ওইটা যাচ্ছে স্নো ভিউ পয়েন্ট, যে সাইট সিনগুলো আছে ওই দিকে। আর এখানে রাস্তার মধ্যে যে স্পিড লিমিট সেটা লেখা আছে, কততে স্পিডে যাবে। আর এখানে তাই কোনো গাড়িকে স্পিডে যেতে দেখলাম না, সবই হচ্ছে মিডিয়াম, এরকম তোমরা সবাই দেখতেই পাচ্ছ, মিডিয়াম স্পিডে সবাই যাচ্ছে খুব। অবশেষে আমরা এখন আমাদের হোটেলেতে চলে এসেছি। এই যে এদিকে নৈনি লেক, এর অপোজিটে হচ্ছে এখানে ডোমিনোস আছে, এই যে ডোমিনোস। আর এখানে হচ্ছে এই যে হোটেল জাগতি রিসেপশন লেখা, এটা হচ্ছে আমাদের হোটেল জাগতি। এই হোটেলটাই আমরা বুকিং করেছি, এটাই আমাদের অ্যাডভান্স বুকিং করা আছে। দেখি এবার রুমে যাই, রুমে গিয়ে হোটেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। এখন এখানে বাবা বসে আছে, এইখান থেকে জানলা থেকে এই যে দেখুন সবাই নৈনি লেকের ভিউ পুরো দেখা যাচ্ছে জানলা থেকে, পুরো নৈনি লেকের ভিউ জানলা থেকে দেখা যাচ্ছে। আর এইটা আমাদের রুম, বেশ ভালোই রুমটা। এখানে একটা লাইট আছে, এখানে একটা টিভি দিয়েছে এখানে, টিভি দিয়েছে এখানে একটা। তারপরে এইটা হচ্ছে বাথরুমে এখন মা গেছে, এটা বাথরুম। আর এগুলো হচ্ছে আমাদের লাগেজ, এটা আমার ব্যাগ, এটা খাবারের জায়গা ছিল। আর নিচে ট্রলিটা এখানে আছে। আর এই সবে মাত্র আমাদের বললাম, আমরা তো পাউরুটি নিয়েই এসেছিলাম বাড়ি থেকে, এই যে বাড়ি থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে একেবারে। আর এইমাত্র ডিম ভাজার কথা বললাম, ডিম ভাজা দিয়ে গেল একেবারে করে 3খানা। আর 3 কাপ চা নেওয়া হয়েছে।
আর আমি এই চান করতে যাবো এক্ষুনি। সো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখলে যে আমি কীভাবে লালকুয়া থেকে একেবারে নৈনিতাল অবধি গেলাম। তা যদি তোমাদের মনে হয় এই ব্লগটা হেল্পফুল হয়েছে তোমাদের জন্য, তাহলে তোমরা আমার ভিডিওটা একটু লাইক করে দিও। সাথে যদি কোনো ইনফরমেশান আর জানার থাকে, আর যদি কোনো কিছু আর জানতে চাও তোমরা, অথবা তোমার যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তোমাদের ক্ষেত্রে হয়েছে, তাহলে কমেন্ট করতে পারো, অথবা যেই পার্টটা ভালো লেগেছে সেটাও জানাতে পারো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে কোনো ভিডিও যেগুলো ছাড়বো সেগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো যাতে। আর সাথে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকেও প্রেস করে দিও সাথে, যাতে ভিডিওটা সবার আগে তোমরা নোটিফিকেশানটা পাও, ভিডিও নোটিফিকেশানটা। আর একটা কথা, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অথবা তোমাদের ফ্রেন্ডস অথবা তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো, তাতে তোমাদের বন্ধুরা অথবা তোমাদের ফ্যামিলিও উপকৃত হবে ভিডিওটা দেখে কিছুটা, যদি তারা ফিউচারে নৈনিতাল ট্রিপ করার প্ল্যান করে। তা চলো, আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আর নেক্সট ভিডিও আবার আনবো, এই নৈনিতাল ট্রিপ নিয়েই নেক্সট ভিডিও আবার আনবো।